আসসালামু আলাইকুম। জাজি কিচেন আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঝটপটভাবে তৈরি করতে পারেন তেমন তিনটি রেসিপি করে দেখাবো। পালং শাক, পাবদা মাছ, টমেটো ভর্তা। এই রেসিপিগুলো সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমরা ছুটির দিনে এই রেসিপিগুলো ঝটপট তৈরি করে খেতে পারি। আমি খুব সুস্বাদু করে রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে শুরুতে আমি এখানে 500 গ্রাম পালং শাক নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিলাম। এরপর 500 গ্রাম টমেটো ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিলাম। এখানে আমি পাবদা মাছ নিয়েছি 500 গ্রাম। পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিলাম। এখন একটি হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। চুলায় তুলে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অন্য চুলায় একটি হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন হালকা ভেজে নিব। নেড়ে চেড়ে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ মুসুরের ডাল। মুসুর ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে টমেটো সিদ্ধ হয়ে অনেকটা পানি বেরিয়ে এসেছে, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ কাঁচামরিচ কুচি। ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে করে দিলাম। এখন এদিকে মুসুরের ডালটা সিদ্ধ হচ্ছে। এখন ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর শাক সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মুসুর ডাল আর পালং শাকটা একেবারে নরম হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। খুব অল্প সময়ে পালং শাকটা হয়ে যায়। এখন এদিকে টমেটোর ভর্তাটাও হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখন চুলাটা অফ করে দিব। আমার টমেটো ভর্তা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান তুলে দিলাম। প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ আদা রসুন বাটা, একটু হালকা ভেজে নিব। আদা রসুন পেস্ট করে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন খাওয়া যায়, একটু বেশি করে লবণ দিয়ে রাখতে হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন সব একসাথে নেড়ে চেড়ে দিব। একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সব উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। পাবদা মাছটা হচ্ছে খুব নরম মাছ, একবারে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি করে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2টা টমেটো টুকরো করে কেটে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট শেষ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। পাবদা মাছটা হয়ে এসেছে। 5 মিনিট সময় লেগেছে আমার এই পাবদা মাছটা হতে। আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। খেতে অসম্ভব মজা, সবাই খুব পছন্দ করে পাবদা মাছ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি খুব সহজভাবে আজকে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন টমেটো ভর্তা আমি একটি প্লেটে উঠাই নিচ্ছি। যেহেতু আমি কাঁচা সরিষার তেল ইউজ করেছি, একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেতে অসম্ভব মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এখন পালং শাকটা নিচ্ছি। দেখুন কতটা ফ্রেশ। খুব অল্প উপকরণে এই শাকটা আমি রান্না করলাম, কেবলই মুসুর ডাল দিয়ে। এই 3টা রেসিপি করতে আমার শুধু 15 মিনিট সময় লেগেছে। আমরা যে কোনো ছুটির দিনে এই রেসিপিগুলো করে খেতে পারি। আমি সব সময় আপনাদেরকে সহজভাবে সহজ রেসিপি দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।